কথা। এখন আমরা 2 নাম্বার যেটা শিখবো সেটাও খুব সহজ। এটা খুবই কমন একটা জিনিস যেটা খুব সময় আপনাদের সৃজনশীলের ভিতরে চলে আসে। হঠাৎ করে চলে আসে। যদি আপনি এটা না জানেন তবে সঠিক ধরনের সূত্র বসাতে আপনারা পারবেন না। তাই আমরা এখানে এটা এখন দেখাবো। সেটার নাম হলো শ্রেণীর মধ্যমান। কি বলেছি? শ্রেণীর মধ্যমান। শ্রেণীর মধ্যমান। এখন শ্রেণীর মধ্যমান বলতে হলো কি, ধরেন আপনাকে একটা শ্রেণী দিল, এখানে দাঁড়ান আমরা একটা শ্রেণী আপাতত এখানে সাইডে লিখে রাখি। যেমন আপনাদেরকে একটা শ্রেণী দিল, এমন শ্রেণীটা হলো ঠিক এমন 61 to 70। এখন আপনাদেরকে এই একটা শ্রেণী দিল, এখন বলবো কি ভাই, তবে এখানে 61 হলো শ্রেণীর সর্বনিম্ন সংখ্যা বা নিম্ন সীমা, এবং 70 হলো উচ্চ সীমা বা সর্বোচ্চ সংখ্যা। তাহলে এটা মধ্যবর্তী, অর্থাৎ মধ্যখানে এটা কি, সব জিনিসের একটা মধ্যবর্তী জায়গা থাকে না। যেমন ধরেন কি, আপনি যে কোনো জিনিস ধরেন, এটা একটা বোর্ড, এই বোর্ডের মধ্যবিন্দু একটা আছে, ধরেন এটা হলো বোর্ডের মধ্যবিন্দু এবং এটা হলো বোর্ডের একটা সাইড, এটা হলো বোর্ডের আরেকটা সাইড। ঠিক তেমনই এটা হলো 61 এবং এটা হলো 70, এটার অবশ্যই একটা মধ্যবিন্দু থাকে। তাই এখন আমরা সেটাই নির্ণয় করার সূত্রটা আমরা জানবো। যদি আপনারা সূত্র না জানেন কিন্তু আপনারা ধরেন এটা জানেন, তবু আপনার সূত্র যদি সঠিক নয়, আপনাদের শিক্ষক আপনাদেরকে মার্ক দিবে না। তাই আপনাদের সূত্রটা অবশ্যই সঠিক হতে হবে, নির্ভুল হতে হবে, তবেই আপনারা সম্পূর্ণ মার্ক পাবেন। এখন তবে আমরা দুইটা মান ধরে নিব, একটা হলো শ্রেণীর উচ্চ সীমা এবং দ্বিতীয়টা হলো শ্রেণীর নিম্ন সীমা। এবং আমরা শ্রেণীর উচ্চ সীমা হিসেবে এখানে ঠিক এইভাবে ধরছি, শ্রেণীর উচ্চ, ধরেন এখানে সংক্ষেপে লিখে রাখলাম উচ্চ, পরে আমরা সূত্রের মধ্যে উচ্চ সীমা লিখে দিব, তার থেকে আপনারা খুব ইজিলি বুঝে যাবেন। উচ্চ সীমা আমরা ধরে নিলাম ঠিক এভাবে 51 এবং শ্রেণীর নিম্ন, অর্থাৎ নিম্ন সীমা আমরা ঠিক নিম্ন সীমা ধরে নিলাম, ধরতে পারেন আপনাদের এখানে হবে 47। নিম্ন সীমা হলো 47, একটা শ্রেণীর উচ্চ সীমা হলো 51 এবং নিম্ন সীমা হলো 47। এখন এটার মাধ্যমে আমরা এখানে অঙ্কটা করব। এটা হলো সর্বপ্রথম আমাদেরকে সূত্রটাকে এখানে লিখতে হবে। এটা হলো শ্রেণীর মধ্যমান, শ্রেণীর মধ্যমান ইকুয়াল, এটা ভগ্নাংশ তাই এখানে একটা দাগ দিতে হবে, এবং উপরে গিয়ে হলো শ্রেণীর উচ্চ সীমা এবং নিম্ন সীমা, এই দুইটাকে যোগ করতে হবে। তাই আমাদের সবার প্রথমে যা করতে হবে, শ্রেণীর নিম্ন সীমা প্লাস শ্রেণীর উচ্চ সীমা ভাগ 2। এখন আমাদেরকে যা করতে হবে এবার টানতে হবে, এবং শ্রেণীর নিম্ন সীমা হলো 47 প্লাস 51 ভাগ 2। এবং আপনাদেরকে এখানে প্লাস মাইনাস করতে হবে যে আপনাদের 47 প্লাস 51 কত, 47 প্লাস 51 47 প্লাস 51 সমান হলো 98/2। এখন 98/2, এখন 98 কে আমাদের
2 দ্বারা ভাগ করতে হবে, তবে আমরা পেয়ে যাব আমাদের শ্রেণীর মধ্যমান। (98/2) সমান হলো 49। আমরা এই শ্রেণীর মধ্যমান সূত্রের মাধ্যমে এখন নির্ণয় করলাম যেটা শ্রেণীর মধ্যমান, কিন্তু আমাদের যদি শ্রেণীর মধ্যমান এই যে এটা যদি জানা থাকে, এটা জানা থাকলে আমরা অবশ্যই শ্রেণীর নিম্ন সীমা এবং শ্রেণীর উচ্চ সীমাও নির্ণয় করতে পারবো। তার মানে এখান থেকে আমাদের সেম টু সেম পরিসরের মতো দুইটা চান্স আছে, দুইটা চান্স হবে শ্রেণীর নিম্ন সীমা এবং শ্রেণীর উচ্চ সীমা, এবং শ্রেণীর মধ্যমান তো আগে থেকেই আছে, তার মানে মোট আমাদের তিনটা চান্স। যদি এটা আমরা শিখে যাই, এটা খুবই কমন একটা, এটা আপনাদের বিশেষ করে আপনাদের সৃজনশীলের ভিতরে বেশিরভাগ সময় চলে আসে, তাই এটা জানা আপনাদের খুবই প্রয়োজন। তাই এখন আমরা আমাদের শ্রেণীর মধ্যমান এই সাইডে লিখে নিই, যাতে আমরা সেটার মাধ্যমে নির্ণয় করে চেক করতে পারি যে আমাদের অঙ্কটা সঠিক হয়েছে কিনা। শ্রেণীর মধ্য, সংক্ষেপে লিখে নিলাম মধ্যমান 49। এখন আমরা নির্ণয় করব শ্রেণীর উচ্চ সীমা। শ্রেণীর উচ্চ সীমা নির্ণয় করার জন্য যা করতে হবে, আমাদের শ্রেণীর মধ্যমান 49 এখানে দিতে হবে, তার আগে দিতে হবে বা, এটা একটা নিয়ম, এটা দিতেই হবে। 49 ইকুয়াল শ্রেণীর নিম্ন সীমা আমাদের জানা আছে 47 প্লাস শ্রেণীর উচ্চ সীমা বাই 2। এখন আমরা শুরুতেই কি করব, আমি আগেই আপনাদের বলেছিলাম যদি সমানের পরে যদি এখান থেকে যে মানটা আছে সেটাকে যদি আমরা এখানে নিয়ে যাই এবং এখানের মানটাকে আমরা এখানে নিয়ে যাই, তবে সেখানে কোনো প্রকার প্লাস মাইনাস বা ভাগ গুণ কোনো কিছুরই পরিবর্তন হবে না। আমরা ঠিক এখানে সেটাই করব, আমরা শুরুতে এটাকে পরিবর্তন করে নিব যাতে আমরা পরবর্তীতে সহজে অঙ্ক করতে পারি। কারণ আপনারা দেখেন আমি এখান থেকে 2 নিলাম, এটা যাতে গুণ করলাম, পরে আবার এখান থেকে এটাকে এখানে নিলাম, মানে অনেক টানা হিসটা অনেক ভেজাল হয়। কিন্তু আমরা যদি সরাসরি এখান থেকে এখানে নিয়ে যাই এবং এটাকে এখান থেকে এখানে এনে রেখে দিই, তবে দেখা যাবে কি আমরা সরাসরি এখান থেকে ট্রান্সফার করছি এখানে মান, এবং সেখান থেকে আমরা গুণ ভাগ যোগ বিয়োগ যা করা লাগে আমরা করে ফেলছি। তাই যদি পারেন এটাকে সবার প্রথমে এখানে নিয়ে যাবেন, তবে আপনাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে। অর্থাৎ বড় মানটাকে এই সাইডে নিয়ে যাওয়ার জন্য আপনারা বেশিরভাগ সময় চেষ্টা করবেন। তবে আমাদের কি করতে হবে, এখানে ভগ্নাংশ যুক্ত এই সংখ্যাটাকে এখানে নিয়ে আসতে হবে। 47 প্লাস শ্রেণীর উচ্চ সীমা ভাগ 2 ইকুয়াল 49। তাহলে আমরা ইজিলি কি করব, এখানে 2টাকে আছে আমরা এইখানে নিয়ে আসব, এবং 2টা আছে এখানে ভাগ অবস্থায়। ভাগ আমি আগে বলেছি যে যদি কোন সংখ্যা ভাগ থাকে তবে সেটা হবে এখানে গিয়ে হয়ে যাবে গুণ, এবং যদি যোগ থাকে এখানে গিয়ে হবে বিয়োগ। গুণ থাকলে হবে ভাগ, যোগ থাকলে হবে বিয়োগ, এবং বিয়োগ থাকলে হবে যোগ। তাই এবং আমরা একদম সেম টু সেম ভাবে এটাকে এখান থেকে ওখানে নিয়ে যাব। এখান থেকে এখানে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করব, 47 প্লাস শ্রেণীর উচ্চ সীমা ইকুয়াল 49 into 2 বা, এখন যেহেতু এখান থেকে 2টা সরে এখানে চলে গেছে গুণ অবস্থায়, তাই নিচে এই ভগ্নাংশের দাগটা আর থাকবে না, যেহেতু এখানে আর কোনো সংখ্যার সঙ্গে ভাগ হচ্ছে না। তাই এখন আমরা এটাকে 2 গুণ করতে হবে। আমরা জানি এটাকে 2 গুণ করলে কত হবে, আপনারা তো জানেন এর আগের অঙ্কের মধ্যে যখন এটা 2 গুণ ছিল তখন এটা ছিল 98। তাই আমরা এটাকে ইজিলি আবার 98 করে দিতে পারবো, এবং 98 করার সঙ্গে সঙ্গে এটার হবে 98, এবং এখানে যে এই সংখ্যাটাকে আছে যেহেতু এটার সঙ্গে এটা যোগ হবে না, এখানে তো কোনো প্রকার মান দেওয়া নেই,
আমরা এটার মান নির্ণয় করব, তাই অবশ্যই আমরা এটাকে ওই দিকে নিয়ে যেতে হবে। এবং এটা আছে এখানে প্লাস অবস্থায়, প্লাস, তার মানে ওই দিকে গেলে হয়ে যাবে মাইনাস। তবে আমরা এটাকে কি করব, ঠিক এমন ভাবে শ্রেণীর উচ্চ সীমা ইকুয়াল 98 মাইনাস 47। সুতরাং শ্রেণীর উচ্চ সীমা ইকুয়াল, আমরা জানি যে 98 মাইনাস 47 যদি হয় তবে ইজিলি হবে 51। আমরা এর আগের বার ওইটা করেছিলাম, তাই আমরা এটা জানি। দেখেন এটার সঙ্গে আপনারা নিজেদের আনসারটাকে মিলিয়ে দেখেন, 51 51 একদম মিলেছে, তার মানে এটা একদম সঠিক। এবং আমার এখান থেকেও আপনাদের জন্য একটা কাজ আছে, ঠিক আগের মতনই আমি যেমন ভাবে আগে পরিসর এবং শ্রেণীর যে আপনার যে ইয়াটা আছে সর্বোচ্চ সংখ্যা আমি নির্ণয় করে আপনাদেরকে সর্বনিম্ন সংখ্যা নির্ণয় করতে বলেছিলাম, ঠিক এমন ভাবে আপনাদেরকে আমি এবার বলবো আপনি শ্রেণীর নিম্ন সীমাটা আপনারা এখান থেকে নিজেরা নির্ণয় করুন, তবে আপনারা বুঝতে পারবেন যে আপনারা ঠিক এখান থেকে কতটা শিখতে পেরেছেন।